যা কিছু দিয়ে হচ্ছে যে পেটায়, সেগুলো মিথ্যা অভিযোগ দিয়ে আপনার ওই সাবেক স্বামী অভিযোগ করেছিলেন যা কিছু দিয়ে হচ্ছে যে পেটায়, যা কিছু দিয়ে হচ্ছে যে পেটায়, সেগুলো মিথ্যা অভিযোগ দিয়েছে। বলছে যে আমি যদি গলাটা না সরাতাম তাহলে আমি খুন হয়ে যেতাম। শেষ করে 5 মিনিটস একবার লাস্টে আমি যদি তার গায়ে হাত তুলে থাকি সে মানে আইনের আশ্রয় নিল না কেন? স্ত্রী যদি স্বামীকে মারে এটা কি সিসি ক্যামেরাতে ধরে রাখবে না? আমি আমার পক্ষে আর মানে আমরা শেষ করব 5 মিনিট। না 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 325টা চড়ও মেরেছেন এই কথাটি বলেছেন। 325টা সেগুলো একটা দুইটা তিনটা করে গুনেছে না উনি বলেছেন সে চড় মারতে পারেনি। উনিও বলেছে আমি একটা চড় মেরেছি। ও একটা চড় মারছে। তার যদি মনে হয় যে সে খুন্তি দা দিয়ে চড় খাওয়ার পর একটা পুরুষ মানুষ চুপ করে থাকে তাহলে তো সে নপুংসক। আপনি শুরুতে বিয়ে করেছিলেন এক ব্যাংকারকে, তার আগে আপনার একটা সম্পর্ক কথা ছিল যেন সাবেক মন্ত্রী, তার সঙ্গে আপনার বাগদানও হয়েছে। সে এই দুইটা সম্পর্কের এখন কি অবস্থায় আছে যে যদি একটু আমাদের বলেন। আমি আমার পারিবারিক ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা আপনার মানে এখন কি আপনার বর্তমান যে স্বামী কিছুদিন আগে ছিলেন মানে স্বামী আবু সালে মুসা ব্যাংকার, ওনার সঙ্গে কি আপনার বৈবাহিক অবস্থা আছে? না নেই না। আচ্ছা তো আপনি একটু বলেছেন যে আপনার ওই সাবেক স্বামী, এটা আমরা সাবেকই তো বলতে পারি, অভিযোগ করেছিলেন যে আমাকে ছাড়াছাড়ি আমার জন্য হয়নি, আছে সানাই মাহবুবের জন্যই হয়েছে, যে তিনি আমাকে খুন্তি দা বটি যা কিছু দিয়ে হচ্ছে যে পেটা এটা বা 325টা চড়ও মেরেছেন এই কথাটি বলেছেন। 325টা সেটাই মিডিয়ায় বলেছেন। সেগুলো একটা দুইটা তিনটা করে গুনেছে না উনি বলেছেন সে চড় মারতে পারেনি। উনিও বলেছে আমি একটা চড় মেরেছি। ও একটা চড় মারছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক আমি আমার পারিবারিক কোনো ব্যাপারকে কোনোভাবে সামনে আনতে চাচ্ছি না। তার যদি মনে হয় যে সে খুন্তি দা দিয়ে চড় খাওয়ার পর একটা পুরুষ মানুষ চুপ করে থাকে তাহলে তো সে নপুংসক। আপনাকে যদি আপনার ওয়াইফ 335টা চড় মারে আপনি কি করবেন? ওই মেয়েটার সাথে সংসার করবেন? বা আপনি তো ডেফিনেটলি দুই পরিবারকে বসাবেন যে একটা মেয়েকে খুন্তি দা দিয়ে চড় মারতেছে, আপনি যদি সেটা না করেন তাহলে আপনি একজন পুরুষ না। না সেদিন বলছে যে আমি যদি গলাটা না সরাতাম তাহলে আমি খুন হয়ে যেতাম, এরকম কথা বলেছে। তাহলে সে পুলিশের কাছে গেল না, কারণ দেশে আইন আছে এবং আইনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। সে আইনের আশ্রয় নিল না কেন? আচ্ছা আমরা কি কেউ আইনের ঊর্ধ্বে? আপনি কি আসলে কি তাকে গায়ে হাত তুলেছেন? মানে আপনার কি মনে হয় যে আপনি তাকে আমি যদি তার গায়ে হাত তুলে থাকি সে মানে আইনের আশ্রয় নিল না কেন? আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে না। আচ্ছা বাংলাদেশের আইনের ঊর্ধ্বে কি কেউ আছে? বাংলাদেশের আইন তো খুবই স্ট্রং অ্যান্ড রেসপেক্ট। বাংলাদেশের আইন এটা সুসজ্জিত পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, মহিলাদের জন্য ওমেন হেল্প ডেস্ক আছে আলাদা। তো এই এত কিছু থাকতে সে আসলে আইনের আশ্রয় নিল না কেন? তার মধ্যে কি আপনাকে ভালোবাসে সেই জায়গায় আপনি সুন্দরী? না তার মধ্যে কি কমতি আছে? কারণ আইনের ব্যাপারটা হচ্ছে কেউ একজন আমার নামে অভিযোগ করলেই হবে না, তাকে প্রমাণ দেখাতে হবে। হয়তো তার কাছে কোনো প্রমাণ নাই বা সেগুলো মিথ্যা অভিযোগ দিয়েছে যেই কারণে সে আইনের আশ্রয় নেয়নি। এটা তো হতে পারে। একজন স্ত্রী যদি স্বামীকে মারে এটা কি সিসি ক্যামেরাতে ধরে রাখবে? মানে সেই জায়গাতে কেন থাকবে না? কেন থাকবে? পারিবারিক ভেতরের বিষয়টি কি সেটা কি সামনে আসবে? তাহলে সে সামনে আনলো কেন? এক পর্যায়ে এমন পেটাচ্ছেন হয়তো সেই জায়গা থেকে বাধ্য হয়ে বলছে। তাহলে সে এতই যদি পেটাই তাহলে সে আইনের আশ্রয় নিল না কেন? দেশে তো আইন আছে, বা পারিবারিক আদালতে সে একটা মামলা করে দিত। আচ্ছা ওই বিষয়টা আপনি কি বলবেন? মানে তার যে অভিযোগ আমি কিছুই বলবো না। আমার মনে হয় সে হাইলাইটেড হওয়ার জন্য এগুলো বলেছে। আমি তাকে হাইলাইট করতে চাচ্ছি না। আচ্ছা তাকে হাইলাইটস করতে এটা বললে কি হাইলাইটস হয়ে যাবে সে? আপনার সাথে টিআরপি তার বেশি? নিশ্চয়ই না। না আমি এগুলো কোনো ব্যাপারেই কোনো কথা বলতে যাচ্ছি না। না সানাই মাহবুবকে যেভাবে দেশের মানুষ চেনে, যেভাবে আপনাকে ভালোবাসে, সেইভাবে কি আপনার মানে সাবেক যে স্বামী বা হাজবেন্ড তাকে কি সেভাবে মানুষ ভালোবাসে বা ওইভাবে পরিচিত তার নেই? তো তাকে এনে পরিচিত করান, তাকে আপনারা এনে পরিচিত করান। উনি থাকতেন, আমি আপনাকে তাকে এনে আপনারা পরিচিত করান। আচ্ছা আচ্ছা আমি আমার পক্ষে আর মানে অনেক রাত হয়ে গেছে, তো আরেকদিন করতে হবে। আমরা শেষ করব 5 মিনিট। না 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 আপনি একটা প্রশ্ন অনেকবার করছেন, একই প্রশ্ন বারবার করছেন। আমি একেবারে শেষ করব 5 মিনিট একবার লাস্ট। না আপনি একটা প্রশ্ন অনেকবার করছেন।